নেপাল এখন চারিদিকে শুধু গোলা বারুদের গন্ধ। প্রথম বাংলাদেশ, তারপর শ্রীলঙ্কা, তারপর এবার নেপালের সরকার পতন। আর সেই সরকার পতনের ফলে পূর্ব বর্ধমানের একাধিক পর্যটক তারা নেপালে আটকে রয়েছেন। এই যে প্রথম যে বাংলাদেশের আক্রোশ সাধারণ মানুষের তাদের সরকারের ওপর, তারপর শ্রীলঙ্কার, তারপর দেখতে পাওয়া যাচ্ছে নেপাল। বিগত কয়েকটা দিন ধরেই এখন খবরের শিরোনামে হয়ে রয়েছে নেপাল। কেননা এই নেপাল চারিদিকেই শুধু এখন গোলা বারুদের গন্ধ, আগুন, আর তার সাথে সাথে সাধারণ মানুষের আক্রোশ তাদের সরকারের ওপর। আর সেই আক্রোশের ফলেই কিন্তু এই মুহূর্তে নেপাল এখন বলতে গেলে স্তব্ধ। আর সেই নেপালেই পূর্ব বর্ধমানের প্রায় বেশ কিছু পর্যটক তারা বেড়াতে গেছিলেন। মন্তেশ্বর, মেমারি, পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু পর্যটক তারা নেপালে ঘুরতে যায় এবং ঘুরতে গিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই আটকে রয়েছে। গত বৃহস্পতিবার দিন এই পাঁজরা গ্রাম থেকে প্রায় 3 জন মানুষ তারা কিন্তু ঘুরতে যায় নেপালে। সেই নেপালে ঘুরতে গিয়েই কিন্তু ইতিমধ্যেই আটকে পড়েছেন। তাদের যে পরিবারের লোকজন তারা প্রত্যেকে প্রতিটা মুহূর্তে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, কেননা তাদের পরিবারের লোক যাতে সুস্থভাবে ঘরে ফিরে আসে। তারা কিন্তু এটাই এখন বর্তমানে আর্জি করছেন প্রশাসনের কাছে। একদম কলকাতা টিভির মুখোমুখি হয়েছিলেন, একদম নেপাল থেকে সরাসরি আমরা কথা বলেছিলাম শুভেন্দু চ্যাটার্জির সাথে। শুভেন্দু চ্যাটার্জি আমাদের সাথে কথা বললেন, সরাসরি টেলিফোনের মাধ্যমেই শুভেন্দু চ্যাটার্জির সাথে কথা হলেন। তিনি বলছেন যে নেপাল অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, যদিও কোথাও কোথাও কারফিউ জারি থাকছে, কিন্তু অনেকটাই স্বাভাবিক যেভাবে তারা সেখান থেকে দেখছেন। কিন্তু ততটা এই যে নেপাল উত্তপ্ত বা যে খবরটা ছড়াচ্ছে ততটা তিনি বলছেন ততটা হচ্ছে না, কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। কলকাতা টিভি এক্সক্লুসিভ সেই কথোপকথন আমরা তুলে ধরলাম এবং খুব তাড়াতাড়ি তিনি ওখান থেকে ফিরে আসবেন এটাই জানাচ্ছেন। দাদা, আমি কুনাল, কলকাতা টিভি রিপোর্টার। আপনি কেমন আছেন দাদা? এখন কেমন আছেন? হ্যাঁ দেখুন দাদা, আমরা পোখরায় রয়েছি, ঠিক আছে? আচ্ছা, পোখরায় রয়েছি। পোখরায় আপাতত শান্ত, তেমন ভাবে কিছু নেই। সকালের দিকে বেলা 12টা অবধি কারফিউ ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এমনি লোকাল ট্রান্সপোর্ট চলেনি। এখানে বেডিং, এই বোটিং মানে যে ফেওয়া তাল আছে, এখানকার বিখ্যাত ফেওয়া তাল, সেটা বোটিং গতকাল এবং আজকে অব্দি বন্ধ ছিল। আজকে বিকেল 3টের পর থেকে এখানে লেকে বোটিং হচ্ছে, ট্রান্সপোর্ট কিছু কিছু চলছে। তেমনভাবে না চললো, দোকানপাট 70% খোলা। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অনেকটাই স্বাভাবিক। ওখানে যতটা প্রচার হচ্ছে, আমরা এখান থেকে ওখানের খবর যতটুকু পাচ্ছি ততটা কিন্তু প্রভাব নেই। আপনি 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 তাহলে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ওখান থেকে বেরিয়ে আসবেন। দেখুন, এখনো পর্যন্ত আমাদের প্ল্যান আছে আজকে সকালে লুম্বিনী যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যেহেতু বেলা 10টা 11টা অব্দি কারফিউ ছিল, সেই জন্য আমাদের ড্রাইভার গাড়ি পার করতে সাহস করেনি। আজকে আমাদের পোখরায় থাকার কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ট্রেনটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে। কাল ভোর 5টায় আমাদের একসঙ্গে 3টে বাস কাঠমান্ডু থেকে আজকে 2টো ঢুকেছে, ঠিক আছে, পোখরায়। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের ড্রাইভাররা তাদের সঙ্গে যোগাযোগ করে 3টে গাড়ি একসঙ্গে অন্তত অ্যাপ্রক্সিমেট 70 থেকে 75 প্যাসেঞ্জার্স একসঙ্গে আমরা 3টে গাড়ি ভোর 5টায় টুয়ার্ডস চিতওয়ান যাত্রা শুরু করব। এখনো পর্যন্ত ঠিক আছে। সুষ্ঠুভাবে তাদেরকে যাতে প্রশাসন ঘরে ফিরিয়ে নিয়ে আসে, এখন তাদের পরিবারে এখন আর্জি। কেননা সকাল থেকেই কিন্তু মোবাইলে নজর, টেলিভিশনের স্ক্রিনে নজর, কেন প্রতিটা মুহূর্তে নেপালের খবর তারা দেখছেন এবং তাদের পরিবার পরিজনের কথাই তারা চিন্তা করছেন। কিছুক্ষণ আগেও সেই ছবিটাই উঠে এসছে যে এই যে পাঁজরার বাসিন্দা বিপ্লব চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, তিনি বেড়াতে গেছিলেন নেপালে এবং তার যে ওয়াইফ তিনি কিন্তু প্রতিটা মুহূর্তেই মোবাইলের স্ক্রিনে
দেখছেন যে কখন তার ফোন আসে, তার সাথে যোগাযোগ করা যায় কি না, সেটাই কিন্তু প্রহর গুনছেন যাতে সুস্থভাবে বাড়ি ফিরে আসেন। আমার সাথে রয়েছেন ওনার ওয়াইফ, তার সাথে কথা বলবো। দিদি, যেটা প্রথমে জানতে চাইবো যে কবে বেড়াতে গেছিলো আর এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে? 4 সেপ্টেম্বর গেছে। হুম। এখন ফোনে আজকে সকালেও ফোন করেছিল, বলল আমি ভালো আছি, কিন্তু কি পরিস্থিতিতে আছি আমরা জানি না। আমি একজন বয়স্কা শাশুড়ি মাকে নিয়ে আমি একা বাড়িতে আছি। এই সামনের শনিবার 14 তারিখে বাড়ি আসার কথা। জানি না এখন কি অবস্থায় আছে। যেদিন গেছে তার দুদিন পর থেকেই কাঠমান্ডুতে আগুন, এরকম বিধ্বস্ত অবস্থা আমি টিভিতে দেখতে পাচ্ছি। খুবই চিন্তার মধ্যে আছি, কি হবে এখন কোন জানি না। উনি কোন জায়গায় রয়েছে? উনি আছেন এখন পোখরাতে। কাঠমান্ডু থেকে বেরিয়ে এসেছেন, এখন পোখরায় আছেন। পোখরায় একটা হোটেলের মধ্যে আছেন, এই কথা জানিয়েছেন। এবার আমি এখন জানি না কি অবস্থায় জানিয়েছেন উনি বলতে বাড়িতে আপনি কি আছেন। টেলিফোন করেছেন? ফোন উনিই করেছিলেন, হ্যাঁ। আর ফোনেতেই জানতে পেরেছি। আচ্ছা। বাড়িতে পঞ্চায়েত থেকে প্রধান বা বিধায়ক এসেছিলেন দুপুরবেলা, আজকে দুপুরেই এসেছিলেন। এসে বলে গেছেন আমাদের জানাতে যদি কোনো অসুবিধে হয় ওনারা আনবার ব্যবস্থা করছেন, উদ্যোগ নিয়েছেন। আপনার সাথে কি সরাসরি কোনো কথা হয়েছে? সরাসরি হ্যাঁ, সকালবেলা আজকে হয়েছে, বলেছে আমি ভালো আছি। ভালো আছে। এই হোটেলের মধ্যেই কি রয়েছে? হোটেলের মধ্যেই আছেন, বাইরে ঘরবন্দি। বেরোতে না, পারছেন না? বাইরে বেরোতে পারছেন না। বাইরে বেরোলে কি সমস্যা হচ্ছে? সমস্যা মানে ওই এলাকায় নেই, কিন্তু কারফিউ জারি হয়ে গেছে, বাইরে বেরোনোর মতন পরিস্থিতি নেই, এটাই জানিয়েছেন। কত তারিখ গেছে? 4 তারিখে গেছেন, 4 সেপ্টেম্বর। হ্যাঁ, ফিরে আসার কথা? 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর আসার কথা। এখন কি প্রতিটা মুহূর্তেই তো টেনশন? প্রচুর টেনশন, প্রচুর চিন্তা। বয়স্ক শাশুড়ি কে নিয়ে আছি। আমার ছেলে বাইরে থাকে, কেউই বাড়িতে নেই, আমি একাই আছি আমার শাশুড়ি মাকে নিয়ে। এই যে নেপালে ঘুরতে গিয়ে যে আটকে রয়েছে, চারিদিকে কারফিউ জারি, আমি একটু বাড়িটা দেখাবো। এই যে পরিবার, এই পরিবার, এই দিদি কিন্তু তার বয়স্ক শাশুড়িকে নিয়েই কিন্তু এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু রয়েছেন। গত বৃহস্পতিবার দিন এই বাড়ি থেকেই কিন্তু নেপাল ঘুরতে গেছিলেন। মূলত পূর্ব বর্ধমানের একটি এজেন্সি, তারা কিন্তু এই পর্যটক এজেন্সি, তারা কিন্তু তার নেপালে ঘুরতে যায় এবং 1 সপ্তাহ মানে যে মূলত তাদের ঘোরার কথা ছিল, কিন্তু যেদিন নেপালে পৌঁছায় পরিবারের লোক জানাচ্ছেন সেই দিন এবং তার পরের দিন থেকেই কিন্তু নেপাল উত্তপ্ত হয়ে ওঠে। কেননা সরকার পতন এবং চারিদিকে বোমা আওয়াজ এবং গুলির আওয়াজ, এবং সেই নেপালের সরকার, সেই সরকার একাধিক সরকারি কর্মচারী এবং তার সাথে সাথে মন্ত্রী আমলাদের বাড়িতে আগুন, এবং তারপরেই নেপাল উত্তপ্ত। সেই নেপালি কিন্তু এই পরিবার, সেই পরিবার তার যে হাজবেন্ড, তিনি কিন্তু বেড়াতে যায় এবং চোখের কোণে জল। এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কার প্রহর গুনছে কিভাবে বাড়ি ফিরে আসবেন তার পরিবারের পরিজনেরা যারা নেপাল গেছেন, কিভাবে সুষ্ঠুভাবে তাদের বাড়িতে ফিরে আসবে। এখন কিন্তু সেই চিন্তায় কিন্তু প্রহর গুনছেন। চোখের কোণে জল আসছে পরিবার পরিজনের কথা ভাবতেই। ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন করছেন যাতে এই যে উদ্বিগ্নতা থেকে যাতে মুক্তি পায় এবং তার যে পরিবার এবং তার যে হাজবেন্ড নেপাল থেকে যাতে সুস্থভাবে বাড়ি ফিরে আসে। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে একটাই এখন আর্জি।